আসছো তুমি? মায়ের শুভ আছে। আই দাঁড়ো, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার মার কাছে গেছি না। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আমাকে বলো না, সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না একটু শুনি। যা বলছো তাই তো করছি না? টাকা বাসা নিতে বলছো, নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি, আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু এতে। আমার মা আসছে, আসা তো একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই। অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। আচ্ছা টেল মি ওয়ান থিং, না শুনুন, টেল মি ওয়ান থিং। আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। বাবা ইন্টারফেয়ার করবে, তো মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। বাহ বাহ, বাড়িতে গেছো আর সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহই জানে অসুস্থ নাকি অভিনয় ভান ধরে। এক থাপ্পড় দিয়ে দাঁত চক ফেলে দিব, মানে একটু উল্টো কথা বলছো, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে।